প্রকল্প বাস্তবায়ন, খাদ্য কিংবা বাজেট সহায়তার জন্য স্বাধীনতার শুরু থেকেই বিদেশি বিভিন্ন উৎসের উপর ভর করতে হয়েছে সরকারকে। অনুদান ও সহায়তার বাইরে যার বড় অংশই আসে ঋণ হিসেবে। অতীতে এই চাপ অর্থনীতিকে খুব একটা না ভোগালেও গেল এক দশক ধরে হয়ে উঠেছে চিন্তার কারণ, যা আরও ভারী হয়েছে সবশেষ অর্থবছরে। ইআরডির তথ্য অনুযায়ী সবশেষ 2025-26 অর্থবছরে বিদেশি ঋণের দায় পরিশোধ করতে হয়েছে $4.5 বিলিয়ন, টাকার অঙ্কে 55,000 কোটি, যা বছর ব্যবধানে বাড়ল 10%। এ টাকার মধ্যে 1/3 চলে গেছে কেবল সুদ বাবদ। শুধু তাই নয়, মোট পরিশোধিত অর্থ 8 বছরে হয়ে গেছে 3 গুণ, যার ঊর্ধ্বগতি নিয়ে চিন্তিত বিশ্লেষকরা। ঋণ পরিষেবার যে চাপটা, এটা অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব করে। ঋণ আমরা নেব, কিন্তু ঋণটা যাতে আমরা ভালোভাবে এই পরিষেবাটা করতে পারি, সেটা করতে গেলে এক হলো যে অনেকগুলি আমরা বাস্তবায়ন করি যেগুলো আমার হয়তো রিটার্নটা দেয় হলো টাকায়। তার মানে এক্সচেঞ্জ রেটটা যদি আমরা মোটামুটিভাবে স্থির রাখতে পারি, ভালোভাবে আমরা ম্যানেজ করতে পারি, তাহলে এটার চাপটা কম পড়ে। এটা কিন্তু প্রজেক্টেডই ছিল যে 2025-26 অনওয়ার্ডস এটা বছরে $5 বিলিয়ন আশেপাশে চলে যাবে। সো আমরা গত ফিসকালের 11 মাসে প্রায় $4 বিলিয়ন যেটা দেখছি, এটা কিন্তু তার সাথেই অ্যালাইন করছে। তথ্য অনুযায়ী এই সময় বিভিন্ন উৎসের কাছ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেছে সোয়া $5 বিলিয়ন, যা বছর ব্যবধানে কমেছে 3 বিলিয়ন বা 37%। শুধু তাই নয়, গেল এক বছরে অর্থ ছাড় হয়েছে $8 বিলিয়ন, সেখানেও কমেছে উল্লেখযোগ্য হারে। অর্থাৎ ঋণের দায় পরিশোধের জন্য এখন নির্ভরতা বাড়ছে নিজস্ব তহবিলের ওপর। অযথা লোনের, যেটা হয়তো গত কয়েক বছরে আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় প্রকল্পেতেও ফরেন লোন এসছে, বা অল্প দামের প্রকল্পকে বেশি দামে অনেক বেশি লোন নিতে হয়েছে, সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি, হয়তো আমাদের এই যে ডেট সার্ভিসিং অব্লিগেশন যেটা এখন খুব দ্রুত বাড়ছে, সেটা একটা রিজনেবল লেভেলে এসে কনসলিডেটেড হবে। সুদে আসলে আমাদেরকে দিতে হবে। সো আমাদের বাজেটেই প্রাক্কলন করা হয়েছে যে $7 বিলিয়ন ক্রস করবে 2029-এর মধ্যে। সো এই চাপটা আমাদের বাড়বে এবং সতর্ক থাকতে হবে প্রথমত কি শর্তে আমি নিচ্ছি, ওইটার গ্রেস পিরিয়ড কি, ম্যাচুরিটি পিরিয়ড কি, ওইটার ইন্টারেস্ট রেট কি। তথ্য অনুযায়ী সবশেষ অর্থবছরে সবচেয়ে বেশি $2.5 বিলিয়নের ওপরে প্রতিশ্রুতি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।